ইরানের হৃদয়ে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর নারী ক্যাথরিনা পেরেজ সকদাম একজন ফরাসি তরুণী। ইসলাম গ্রহণ করেছিলেন এবং নিজেকে শিয়াপন্থীও ঘোষণা করেছিলেন। তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন, বিলায়েতে ফকিও এর সমর্থনে লেখালেখি আরম্ভ করেন। এমনকি তার লেখা প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ওয়েবসাইটেও প্রকাশিত হয়। কিন্তু এই মুখোশের আড়ালেই ছিল মোসাদের নজরদারি। ক্যাথরিনা ছিলেন না কোনো সাধারণ গুপ্তচর। তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা, সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবে। রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন, রেভলিউশনারি গার্ডের সঙ্গে বসেন, এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গেও তার সাক্ষাৎ হয়। গবেষণার অজুহাতে সংবেদনশীল অনেক এলাকাতেও পরিদর্শন করেন। কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার প্রবেশ। তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, তাদের বিশ্বাস অর্জন করেন যেন তিনি তাদেরই একজন। আর তারাও খোলামেলা বলতেন স্বামীদের কাজ, থাকার স্থান, ভ্রমণের সময়সূচি ও দৈনন্দিন জীবন সম্পর্কে। প্রতিটি কথা রেকর্ড হতো, প্রতিটি তথ্য পাঠানো হতো বাইরে। ক্যাথরিনার পাঠানো তথ্যগুলোর ভিত্তিতেই নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু। তারপর একে একে সংঘটিত হতো হত্যাকাণ্ড। নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল স্বামীদের মৃত্যুর কারণ। যখন তার প্রতি সন্দেহ দেখা দিল, তিনি ইরান ছেড়ে চলে গেলেন, ঠিক সময়ে, দরজা বন্ধ হওয়ার আগেই। কিন্তু ততক্ষণে তিনি তার কাজ গুছিয়ে নিয়েছেন, ইরানের উপর ভয়ঙ্কর আঘাত এনেছেন, যার রেশ এখনও রয়ে গেছে। এই সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েল এখনও পরিচালনা করছে নিখোঁজ অভিযান, যার মূল উৎস ক্যাথরিনের হাত ধরে ঘর থেকে পাওয়া গোপন সব তথ্য। এটা কেবল একটি গুপ্তচর কাহিনী নয়, এটি একটি রাষ্ট্র স্তরের নিরাপত্তা বিপর্যয়। আজকের এই ছায়াযুদ্ধে গুলির আওয়াজ শোনা যায় না, বরং হত্যা ঘটে একটি নারী মহলের শান্ত আলাপচারিতায়। কি মনে হয়, ইরান এই ঘটনার অভিঘাত কাটিয়ে উঠতে পারবে? আর আজকে অন্য কোনো দেশের অভ্যন্তরে নতুন কোনো ক্যাথরিনা লুকিয়ে আছে কি?